আইএসএফদের সঙ্গে আরাবুলের একটা আগে থেকেই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যেমন 2021 সালে পিছন থেকে আইএসএফদের সাপোর্ট করা, তখন যদিও আমি আইএসএফে ছিলাম, সাপোর্ট করেছিল, সেই জন্য একটা আছে বলছে। দেখুন, সেটা সবাই জানে কারা কারা সাপোর্ট করেছিল, কি করেছে, এটা নতুন করে কিছু বলার নেই, টপিক পুরনো হয়ে গেছে। আরাবুল ইসলাম যখন প্রবেশ করেছে দেখলাম ভাঙড়ের কিছু আইএসএফ তৃণমূল কর্মীরা এখন কিন্তু মিষ্টি বিক্রি করছে। করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে? আমার যদি ভালো লাগে, আমি এখন মনে করলে এক প্যাকেট মিষ্টি নিয়ে সারা বিডিও অফিসের লোককে যদি খাওয়াই, এখানে কারো কিছু বলার আছে? তারা তাদের তারা তাকে হয়তো পছন্দ করে, ভালোবাসে, সেই জন্য এতে আমাদের কিছু বলার নেই। কি ব্যক্তিগত সবার প্রত্যেকের স্বাধীনতা আছে, তারা মিষ্টি খাওয়াতে পারে, ফুল মালা পরাতে পারে, এটা কোনো ব্যাপার নয়। 2011 সালে সেই সময় দাঁড়িয়ে ভাঙড়ের মাটিতে আরাবুল ইসলাম হেরেছে। আবার দেখুন 2016 সালে গিয়ে যখন রেজ্জাক মোল্লা প্রার্থী হয়েছে, তখন কিন্তু আবার তৃণমূল কংগ্রেস জিতেছে। 2021 সালে গিয়ে আবার তৃণমূল কংগ্রেস হেরেছে। 2024-এর লোকসভায় এসে তৃণমূল কংগ্রেস আবার ভালো রেজাল্ট করেছে, এবং সেটা সরকারদার জন্য। এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মুহূর্তের ভাঙড়ের একটাই নেতা, তিনি হলেন শওকত মোল্লা। উনি খুনের চক্রান্ত এবং খুনের কেসে দীর্ঘদিন উনি জেলে ছিলেন, জেল থেকে জামিন পেয়েছে। পঞ্চায়েত সমিতিতে আসার জন্য উনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কোর্ট অর্ডার দিয়েছে, কোর্ট মান্যতা দিয়েছে, আমরা এসছে। উনি বলছে যে আবাস যোজনা ঘর দিচ্ছে দিদি, সেই হিসেবে আমার আশা এবং জনগণকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। দেখুন, জনগণের সুযোগ সুবিধা ওটা ওনার বক্তব্য, উনি কি কারে কি সুযোগ সুবিধা করে দেবেন না দেবেন সেটা ওনার বক্তব্য। কিন্তু উনি তো বলছেন, আর একদম এখানকার অবজারভার শওকত মোল্লা যেটা বলছেন যে উনি একজন সমাজবিরোধী এবং আইএসএফের নাকি কোন সব সমাজবিরোধীদেরকে নিয়ে এখানে এসেছিল, যেটা শোনা যাচ্ছে। দেখুন, কালকে বেশিরভাগ সব ছিল, যারা দেখলাম আইএসএফের লোক ছিল, বাইরের থেকেও অনেক লোক এসছে। এটা মানুষ বলছে, মানুষ দেখেছে, যারা দেখেছে তারা বলছে। 6 থেকে 7টা খুন হলো তৃণমূল নেতারা, সেই তাদের যারা খুন করেছে তাদেরকে নিয়ে নাকি এসেছিল। দেখুন, আপনারা ছিলেন, মিডিয়ারা ছিল, তারা দেখেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন একাধিক তার নামে এলিগেশন আছে, এটা নতুন কিছু না। ভাঙড়ে এতগুলো খুন হলো, মার্ডার হলো, যারা উনি সেই সময় গদিতে বসেছিলেন, ওনার নামে এলিগেশনও এসছে। সেই এলিগেশনের ভিত্তিতে তো উনি জেলও খেটেছেন। দেখুন, ভাঙড়ে এখন একটাই নেতা, তিনি হলেন শওকত মোল্লা। দেখুন, দলের সিদ্ধান্ত, দলের আভ্যন্তরীণ ব্যাপার। দল যাকে দলের ঊর্ধ্বে কেউ নয়, আমিও না, কেউ নয়। আর বর্তমানে দলের অবজারভার হিসেবে আমাদের শওকত মোল্লা সাহেব কাজ করছেন, দাদা কাজ করছেন। দল কি করবে না করবে সেটা দলের বিষয়, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। দল যদি কালকে ঘোষণা করে দেয় অন্য কিছু, তাহলে সেটা দলের ব্যাপার। সে উনি বলতেই পারেন, কেউ বলতে পারে। আইএসএফ নেতা ওয়াহিদুল ইসলাম বলছে যে ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ দিদি ঘরে টাকা ছাড়ছে, তো এটাই খাওয়া চাই নিয়ে মানে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এখানে দীর্ঘদিন, আজকে হয়তো শওকত দা ভাঙড়ের মাটিতে এসেছেন, এর আগে ভাঙড়টা সেই 2011 সাল থেকে হেরেছে।